ভাই, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। গার্মেন্টসে যা অবস্থা, মানুষের না ইনকাম, মানুষের সংসার কেমনে চালাইব এটাই কইতারে না। ভাই, আল্লাহ তো করে দিয়েছে, কিন্তু আমরা তো সরাসরি পাইতাম না আল্লাহর কাছ থেকে। আল্লাহ কেউ না কেউ রসুল্লাহ করে দিব। কিন্তু ভাই, আঙ্গর যে ক্ষতি করতেছে, গার্মেন্টসের মানুষের যে ক্ষতি করতেছে, আমি নিজে গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টস শ্রমিকের যে কত কষ্ট, কত পরিশ্রম, বাসার মধ্যে পরিশ্রম, সারাদিন খারে খারে কাজ করে লাগে, বয়ে বয়ে কাজ করে লাগে। প্রোডাকশন কমালে সবাই যায় গাইলা, সুপারভাইজারে কিছু করে কইবার গেলে চারি নাই। এই হলো পরিস্থিতি ভাই। দেশ কেমনে ভালো হইব, যারা ক্ষতি করছে এরাই জানে। এরা জানে যে এই কামটা করলে ক্ষতি হইব, কিন্তু তাও ক্ষতি করছে মানুষের। এখনো সময় আছে ভাই, মানুষের পাশে দাঁড়ান। আপনার ক্ষমতা হয়েছে দেখে আপনি এই করবেন সেই করবেন, এটা কিন্তু মানিয়ে আয় না ভাই। ক্ষমতা যাইতে বেশি আমার লাগতো না, কিন্তু ভাই এই যে গার্মেন্টসের মানুষের ডিউটি কমে গেছে, ইনকাম কম, মানুষের কি বহু লাভার নাই? একবার কি মন চায় না যে পরে একদিন ঘুরবার যাইব, একটা বালা খাবার কিনে দিব, একদিন বালা মন্দ খাওয়াইব, সব খালি আমনে করি মন চায়? এরা কি মানুষ না? এরা মানুষ দেখে কাম করে দেখে আপনারা ভালোভাবে চলতে পারেন। অবস্থা খুব খারাপ ভাই। চাকরি বেড়ে গার্মেন্টস ওই 12-13 হাজার টাকা পাইয়া কিচ্ছু হয় না ভাই। রুম ভাড়া দিব, না কারেন্ট বিল দিব, না গাড়ি ভাড়া দিব, না বউ পোলাবানের খরচ দিব। পোলাবানের স্কুলে একটার পিছিয়ে 2-3 হাজার জায়গা, যাগর পোলাবান আছে। আমার একটা বাচ্চা আছে আল্লাহর রহমত, এর পিছিয়ে মাসে 3,000 টাকা খরচ। তা চালার লাগে না ভাই? আঙ্গুর তো ইনকাম কম, ইনকামের ব্যবস্থাটা তো করে দেওয়া লাগবো। আল্লাহ তো দিছেই, কিন্তু আমরা পাইতেছি না। কিছু জানোয়ারের কারণে, কিছু জানোয়ারের বাচ্চার কারণে। মনের দুঃখ ভাই, কই কমু, কার কাছে কমু? জাতীয় হুনুক, আল্লাহ তো জানি আগেতে মানুষের কত কষ্ট। তে ভাই, গার্মেন্টসের মানুষের পাশে দাঁড়ান। এই গার্মেন্টস আছে দেখে বাংলাদেশ আরও উন্নত ডেভেলপমেন্ট হইতে আছে। এই একটা গার্মেন্টস হইলে দোকানপাট, বাসা বাড়ি সব কিছু উন্নত হয়ে যায় এলাকা। কিন্তু গার্মেন্টসের মানুষ এলাকা থাকলে, রুমও থাকলে রুম ভাড়া দেওয়ার লাগে, দোকান বাড়ি দেওয়ার লাগে, খাওয়ার লাগে। কিন্তু ভাই গার্মেন্টসের মানুষের যদি ইনকাম না থাকে, তাহলে দিব করতে ভাই। তো ভাই, বিনীতভাবে অনুরোধ, গার্মেন্টসের ইনকামের ব্যবস্থাটা করে দিন। আগে যেমনি আছি এমনি আয় করুক, গার্মেন্টসের মানুষের মনটা ভালো থাকবো, আপনারা সুখে শান্তিতে থাকবেন। এই গার্মেন্টসের মানুষ যদি বয়ে পড়ে, এত কিছু কিচ্ছু করে লাভ নেই, একেবারে বরবাদ। গার্মেন্টসের মানুষ না 2-4 হাজার মাইরে লাগেন, কিন্তু এই মানুষগুলোর অভিশাপ আল্লাহ কিন্তু জানে, আজ্ঞা করবো। তো ভাই, যারা এই ক্ষতিটা করতেছেন, ক্ষতিটা করুন না, যে বিনীতভাবে অনুরোধ। ইউটিউবেও দিতেছি ভিডিওটা, সবাই শুনুন, যে মনের কষ্ট, মনের দুঃখ আল্লাহ তো জানি, তাও আপনাকে শুনাই।